পরমপিতার শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের আন্তরিক রানন্দিত জয়গুরু। আমাদের অনেকেরই এই প্রশ্নটা থাকে যে ইষ্টভীতি তো করছি, কোথায়? আমার পরিবারের তো কোনো উন্নতিই হচ্ছে না। অনেকে ইষ্টভীতি করে ছেড়ে দিচ্ছি, কারণ কিছুই তো লাভ হচ্ছে না। ভেবেছিলাম ঠাকুরকে ধরে ইষ্টভীতি করে জীবনে কত উন্নতি হবে, আর্থিক উন্নতি ঘটবে, অনেক বড়লোক আমরা হয়ে যাব। কিন্তু আদতে কিন্তু আমরাই বড়লোক। যারা ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরকে নিয়ে চলে তারাই জীবনে বড়লোক বা ধনী। কারণ তাদের কাছে প্রিয় পরম আছে। দয়াল ঠাকুর বলেছেন না, খালি ঠাকুর কেন, যুগ যুগ ধরে যে যে অবতার এসেছেন সবারই একই বক্তব্য। তাই পরম দয়াল একদম সোজাভাবে সব কিছু বলে গেছেন। তাই অনেকে নিতে পারে না। যদি অনেক কঠিন ভাষায় কথাগুলো বলে যেত তাহলে হয়তো অনেকে গ্রহণ করতেন। কিন্তু অনেকে কেন গ্রহণ করতে চায় না? একদমই সরল সহজ সাদামাটাভাবে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন চলার পথটিকে। তাই অনেকে ভাবে এ তো সাধারণ কথা, এ তো সবাই জানে। তাই ভাবে ঠাকুরও সাধারণ। আর একদম সাদামেটা ভাবে তিনি, তার ড্রেস পোশাক, তার চলা বলা করা, খাওয়া দাওয়া ছিল, সেটাও অনেকে সাধারণ ভেবেই নিয়ে থাকেন। যারা তাকে পেয়েছে বা তাকে নিয়ে চলার চেষ্টা রয়েছে তারা জানতে পারে তিনি সাধারণ না অসাধারণ, তিনি কে বা সব অবতারই কে, সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। তো যাই হোক, যে অভাব যাচ্ছে না, দীক্ষা নিয়েছি, ইষ্টভৃতি করার পরেও আমার কোনো অভাব যাচ্ছে না। তো এমনই এক পরিবার ছিল, সেই পরিবার দীক্ষা নিয়েছে, ঠাকুরকেও ভালোবাসতো, কিন্তু ওই ইষ্টভৃতিটাও করতো, সেটা যে করতো না তা নয়, ইষ্টভৃতিটাও করতো, কিন্তু ইষ্টভৃতিটা কোনো সময় গময় ছিল না। যখন ঘুম থেকে উঠতো তখনই, কোনোদিন 7টা, কোনোদিন 9টায় ঘুম থেকে উঠতো, 9টার সময় তারা সপরিবারে ইষ্টভৃতিটা করতো। মানে যখন যেটা, মানে ওটা একটা, মানে করার একটা, করতে হয় তাই, এই মনোভাব নিয়ে তাদের ইষ্টভৃতি চলতো। তারপর 30 দিনের দিন যে ইষ্টভৃতি জমা দিতে হবে, এটাও তারা ঠিক মতন করতোই না। এমনও হতো 2 মাস পরে জমা পড়তো, 3 মাস পরে জমা পড়তো, আবার দিন গড়িয়ে যেত, তারপর ইষ্টভৃতি জমা দিত। মানে মানে কোনো ঠিকঠাক ছিল না। ইষ্টভৃতির যে একটা নিয়ম, সেটা কোনো ঠিকঠাক তাদের ওই পরিবারে ছিল না। এমন করে তারা চলছিল। জীবনে নানান বাধা, কিন্তু ভালোবাসে আবার ঠাকুরকে। কিন্তু এই জায়গা, বেসিক যে জায়গাটা আমাদের, সর্বপ্রথম ঘুম থেকে উঠে আমাদের ইষ্টভৃতি, যে ইষ্টভৃতির মধ্য দিয়ে আমার দীক্ষাটা বেঁচে থাকে, একদম সহজ কথা, যেটা বেঁচে থাকে, তাহলে সেই দীক্ষাকে বাঁচিয়ে রাখার যে ফর্মুলাটা, সেটাই প্রথমে আমাদের ভুল হয়ে যাচ্ছে, সেটাই ঠিকভাবে সেই পরিবার করেনি। তাই নানান রকম দুর্যোগ তাদের পরিবারে লেগেই থাকতো, সুখ বিসুখ, আর্থিক অভাব অনটন, এমনও গেছে যে কাজও থাকতো না, 1 বছর 7 মাস 6 মাস, মানে কাজ ছাড়া বসে থাকতো। কিভাবে খাবে, কি মানে পরিবার চালানো দুষ্কর হয়ে গিয়েছিল। সেই অবস্থায় তখন তাকে যাজন করা হয়, তাকে বলা হয় যে তুমি কি ঠিকঠাক ইষ্টভৃতিটা করছো? করছো ঠিক আছে, কিন্তু জমা কি দিচ্ছ? করার মধ্যেও গাফিলতি আছে, সেটাও বোঝা গেছে, কিন্তু তারপর বলতে তুমি কি জমাটা ঠিক 30 দিনের দিন দিচ্ছ, নাকি এখানে গাফিলতি? 30 দিনের দিন দেওয়ার পর যে ভাতৃভোজ্য ভূতভোজ্য আছে, এইগুলো কি ঠিকঠাক করছো তোমরা? তখন সেই পরিবার যাক বলছে, হ্যাঁ করছি, মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যায়, কেউ তো পুরোটা নিজের দোষটা বলবে না, করছি, কিন্তু মাঝে মাঝে গন্ডগোল এটা হয়ে যায়, 30 দিন দিন দেওয়া হচ্ছে না, ভাতৃভোজ্য ভূতভোজ্য সবসময় যে করতে পারছি সেটাও কিন্তু করছি না। তখন বলেছে, এখানে তো ফাঁক রেখেছো। ঠাকুর প্রথমেই আমাদের বলে দিয়েছেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। তাকেই পাওয়ার আশায় ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে লাভ নেই। আমার যদি করার ফাঁক থাকে, আমি যদি ফাঁকি দেই, সে ফাঁকিতে আমি পড়ব। তাই তাকে ধরে করে যেতে হবে। তিনি যা যা অনুশাসন বাদ দিয়েছেন, কিছু কিছু
বেসিক কিছু কিছু আমাদের করণীয় আছে, এই করণীয়গুলো যদি আমরা ঠিকঠাক করি, অন্যগুলো তো বাদই দিন, অন্যগুলো করলে তো তুলনাই হবে না, জীবনটা কি হয়ে যাবে। শুধু বেসিক জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক করি, তাহলে আমাদের জীবনের উন্নতিটা আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো এবং দেখতে পারবো জীবনটা কতটা সুন্দর, কতটা সচ্ছল গতিতে এগিয়ে চলেছে। তো এই পরিবারকে এটা বলা হলো। তারপর সেই পরিবার সেই তারপরেও করছে, তারপর বললো যে ইষ্টভীতিটা একটু বাড়িয়ে দাও তোমরা। তো যাই হোক, ইষ্টভীতিটা সেই বাড়ির পরিবারের যে কর্তা ছিলেন, সে তার ইষ্টভীতিটা বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দিয়ে ইষ্টভীতিটা তারা তখন অনেকটা ঠিকঠাক করা শুরু করেছে। 30 দিনের দিন জমাটা অন্তত 30 দিনের দিন তারা দিচ্ছে। পরিবারটা ধীরে ধীরে মোড় ঘুরে গেল। ওই আর্থিক অভাব অনটন থেকে ধীরে ধীরে একটা সচ্ছলতার মুখ দেখা শুরু করলো সেই পরিবার। এর মতো অবস্থায় চলতে চলতে সেই পরিবারে আরেকটা বড় দুর্যোগ নেমে এলো। স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল। অশান্তি মানে স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর মেলবন্ধন ছিল, কিন্তু হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে একটা একটা অশান্তি দেখা দিল, যে মানে বিরাট আকার ধারণ করলো। তখন তার সেই স্ত্রী দেখলো যে আমাকে ঠাকুর আঁকড়ে ধরতে হবে, আমার কোথাও ফাঁক হচ্ছে, তাই আমার এত সুন্দর সংসারে যেখানে অর্থের অভাব থাকলেও যেখানে ভালোবাসার অভাব ছিল না, সেই ভালোবাসায় এখন হাত পড়ে যাচ্ছে, এটা তো আমার ঠিক করতে হবে। তখন সেই দাদার স্ত্রী কি করলো, একদম সেই ঠাকুরের বলা উষা নিশায় মন্ত্র সাধন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাতে জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তব। তিনি তখন ওই উষা এবং নিশাতে মন্ত্র সাধন শুরু করলেন। চলাফেরাতে তিনি অনবরত জপটা করতেন, তার অনবরত আরো জপ করা শুরু করলেন। আর উষাকালে উঠে, সে ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা উঠে সে নাম ধ্যান, ইষ্টভীতি, সকালে প্রার্থনা সেই মা করা শুরু করলেন। যে এ সঠিক না করলে আমার পরিবার ভেসে যাবে, এই পরিবারকে আমি ভাসতে দিতে পারি না। তখন সেই মা এই কাজ শুরু করে দিলেন। উষাকালে উঠে নাম ধ্যান, ইষ্টভীতি, প্রাতকালীন প্রার্থনা এই করা সে শুরু করলো। যখন এটা করা শুরু করলেন, 1 মাসও তার লাগেনি, তাদের দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি হওয়া আবার শুরু হয়ে গেল। সেই আগের সম্পর্কে তারা আবার, সেই মা গল্প করলেন যে আমার আগের সম্পর্ক আবার সুন্দর হয়ে গেল, একদম সুন্দর, এবং আর্থিক দিক থেকে উন্নতি ধাপে ধাপে মনে এগিয়ে চলেছে। এই হচ্ছে পরম পিতার দান। আমরা যে ইষ্টভীতি করি না, এটা তিনি নিয়ে থাকেন না। ইষ্টভীতি তিনি গ্রহণ করেন, কিন্তু আমার যত ভুল, আমার যত পাপ, সবকিছু তিনি হরণ করে নেন ওই ইষ্টভীতি করার মধ্যে দিয়ে। শুধু আমার মঙ্গলের জন্য কিন্তু ঠাকুর এই বিধান এত সহজভাবে আমাদের দিলেন। নইলে আমরাও ওই 10টা 11টা 12টা যে যখন পারতাম তখন আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করে তারপর হয়তো খেতাম, তার আগে আমাদের চা জলপান এসব কিন্তু হয়ে যেত। কিন্তু ঠাকুর দেখলেন এতে মানুষের ভুল হচ্ছে, ওরা নিজেদেরই মানে সঠিক চলাটা ভুল। কারণ শ্রীকৃষ্ণ বলুন, শ্রীরামচন্দ্র বলুন, সকলেই আমরা মুসলিম ইসের মধ্যে দেখব তাদেরও রয়েছে জাকাত বলে, এরকম ভাগে ভাগে রয়েছে। ইষ্টভীতি প্রথা কিন্তু সকলের মধ্যেই রয়েছে। সব অবতারই এই ইষ্টভীতির প্রথা দিয়ে গেছেন, এক একজন এক একভাবে। শুধু নামটা ইষ্টভীতি হয়নি, তাই তারা বুঝতে পারছেন না, কিন্তু সব ধর্মের সব অবতার সব সময় দিয়ে গেছেন। যখন দেখলেন এই সময় ঠাকুর যে এভাবে হবে না, এটা দীক্ষার একটা অঙ্গ তৈরি করে দিতে হবে। দীক্ষা নিয়ে সকালে ঘুম থেকে উঠেই ইষ্টকে কিছু দিয়ে করতে হবে। এখন প্রশ্ন হতে পারে আমি পয়সা কেন দেব, অনেকের পয়সাটা নিয়ে একটা বাধা দ্বন্দ্ব রয়েছে, ঠাকুরকে পয়সা দিতে হয়, পয়সা কেন দিব? হ্যাঁ, ঠাকুর বলেছেন যা ইচ্ছে তাই দিয়ে তুমি ইষ্টভীতি করতে পারো, আমি পাতা দিয়েও ইষ্টভীতি করতে পারি, কিন্তু পাতাটা যদি আমি 30 দিন রেখে দিই পাতাটা শুকিয়ে যাবে, সেটা কিন্তু ইষ্টের কাছে কখনো আর লাগবে না। একটা ফলও যদি রেখে দিই, রোজ যদি একটা ফল রেখে দিই, 30 দিনের দিন যখন পাঠাবো সেই ফলটাও
শুকিয়ে যাবে, নইলে পচে যাবে, সেটার কোনো কাজে লাগবে না। তাই অর্ঘ্যটা দিলে, পয়সাটা দিলে সেটা ইষ্ট কাজে লাগবে, ইষ্ট সকাশে পৌঁছাবে, সেখান থেকে জনসেবায় সেটা লেগে যাবে। তাহলে সেখান থেকে সেই জনসেবার মধ্য দিয়ে কিন্তু আমার মঙ্গল হচ্ছে। কারণ আমরা সবাই জানি, এটা সবাই বলি আমরা, জীব সেবাই পরম ধর্ম। তাহলে নারায়ণ সেবা, মানুষরূপী নারায়ণদের সেবা করলেই সব নারায়ণ। এই যে আমি দিচ্ছি, এটার মধ্য দিয়ে কত লোকের সেবা হয়ে যাচ্ছে, কত লোকের মঙ্গল হচ্ছে। কারণ ইষ্ট সকাশে যখন পৌঁছাচ্ছে, এটা নানান ইষ্ট কাজে কিন্তু ব্যবহার হয়ে যাচ্ছে। তাই সেখান থেকে আমার মঙ্গল চলে আসছে। তাই এই নীতিগুলো আমরা যদি, বেসিক নীতিগুলো ঠিকঠাক করি, ইষ্টভীতি করার পর যদি আমরা পরিবারে চালু করে দিই সকলেই, যে মা বাবাকে প্রণাম করা, আর মা বাবার জন্য রোজ ওই মাতৃভীতি পিতৃভীতিটা যেন আমরা নিজেরাও যেমন করব, আমাদের পিতামাতা এতদিন করিনি, এখন করব। পিতামাতার জন্য কিছু রাখবো রোজ, 30 দিনের দিন সেটা দিয়ে আমার পিতামাতাকে কিছু এনে দেব। আমাদের সন্তানদের সেটা শেখাবো, তারাও এটা করবে, যে তোমরা এটা রাখো, রোজ করে রাখবে। 30 দিনের দিন তোমার পছন্দ মতন তোমার বাবাকে কিছু এনে দেবে। এই অভ্যাসগুলো আমাদের চালু করে দিলে আমাদের পরিবারটা একটা দেবালয় তৈরি হয়ে যাবে, সুখ সমৃদ্ধিতে, আর্থিক উন্নতিতে ভরে উঠবে। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন সকলে। জয় গুরু।